বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো শয়তান কত প্রকার এবং কোন শয়তান আমাদের ইহকাল ও পরকালের ক্ষতি করছে তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। এই পৃথিবীতে আমরা বলিয়া থাকি শয়তানে এইটা করেছে সেইটা করেছে। যে শয়তানকে বলিয়া বেড়াইতেছি আসলে সেই শয়তানকে কি কোনোদিন দেখেছি? না দেখিয়া বলে যাচ্ছি। খারাপ কিছু হলে বলি শয়তান করেছে, আর ভালো কিছু হইলে বলি আল্লাহ করেছে। এখানে আমরা উভয়কে খারাপ বলতেছি, আসলে একেবারে কোনোটাই ঠিক নয়। যদি আমরা তাই বলি তাহলে খারাপটা শয়তানের উপরে চালিয়ে দিলাম আর ভালোটা আল্লাহর উপরে চালিয়ে দিলাম। এতে আমরাই অপরাধী হইয়া গেলাম। কেননা আল্লাহ তো কোরআনে বলেছেন, তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো। এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করেছে। তাহলে সেই মানুষ শয়তানটি কোথায়? মানুষ শয়তানটি হতে পারে আমার ফ্যামিলিতে আছে, আর না হয় আমার সমাজে আছে, না হয় আমার আত্মীয় স্বজনদের মধ্যেও থাকতে পারে। এমনকি আমার মধ্যেও যে শয়তান আছে তাও আমাকে ধ্বংস করতে পারে। এবার আসি, জিন শয়তান আমার ও তোমার যে কোনোভাবেই ক্ষতি করতে পারে। জিন শয়তান একটি জিনিস উধাও করিয়া আমাকে তোমাকে মানুষের কাছে চোর বানাইতে পারে। জিন শয়তান ঝড়গার সৃষ্টিও করতে পারে, একজনকে মারিয়া এবং আরেকজনকে দোষীও করতে পারে, এবং আমার তোমার নফসের সাথে মিশিয়া যৌবনের কুখায়েশ মেটাইতে পারে। একটি মানুষের মনকে নাড়িয়ে অন্যথায় নিয়ে যাইতে পারে। তাহলে একটি শয়তান হলো জিন শয়তান আর একটি শয়তান হলো মানুষ শয়তান। এই শয়তানের ফাঁদে যে একবার পড়িয়া গিয়াছে তাহার জীবন অনেক কষ্টের হয়েছে। এই শয়তানদের থেকে রক্ষা পাইতে হলে এই মুহূর্তে একজন আল্লাহর ওলি আউলিয়ার প্রয়োজন। কেননা যেই মানুষটিকে মানুষ শয়তান ও জিন শয়তানকে পাইয়া গেছে সেই মানুষটি কখনো নিজে রক্ষা পাইবে না। একজন আল্লাহর ওলি আউলিয়ার সঙ্গে যখন সঙ্গ দিয়া থাকবে এবং সেই আলোকিত শিক্ষাগুলি গ্রহণ করে আস্তে আস্তে ভিতরের ও বাহিরের শয়তানি শক্তি কাটতে থাকবে, অন্ধকার কাটিয়া আলোকিত হয়ে এই মানুষটি একদিন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।